আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমার ছাদের পোষা প্রাণী, তাদের পরিচর্যা আর আমার ছাদ বাগানের কিছু চিত্র দেখাবো। তো প্রথমে আমি আমার কোয়েল পাখির ট্রেটা নিয়ে বাইরে রেখে আসলাম, তারপর ঘুঘু পাখির ট্রেটা নিলাম পরিষ্কার করার জন্য। তারপরে উপরে আরেকটা যে ঘুঘু পাখির বাচ্চা আছে সেটাকেও নিলাম, ওর নিচে অনেক গু জমা হয়ে গেছে ময়লা, তো ওকে বাইরে রেখে আসলাম। তারপর বাইরে রাখার পরে ভিতরে গেলাম, ভিতরে গিয়ে ভাবলাম যে কোয়েল পাখিদের একটু বাইরে রেখে আসি। তারপরে কোয়েল পাখিদের নিয়ে বাইরে একটু রেখে রাখলাম ওদের আলো বাতাস লাগানোর জন্য। সারাদিন ভিতরে থাকে, আলো বাতাস পায় না, তো বাইরে ঘুরে ঘুরে বৃষ্টিও পড়তেছিল। তারপরে দেখালাম যে আমাদের লেবু গাছে লেবু ধরছে, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই সাইডেও লেবু আছে, এবারই প্রথম ওই লেবু গাছ লেবু। তারপরে এই গাছ থেকে আমাদের লেবুও খাইছি। তারপরে এখানে আমাদের করলা গাছে করলা ধরছে। তারপরে এখানে আমাদের তিল গাছ আছে একটা, আমি কিছু তিল ছিটাই দিয়েছিলাম, এখান থেকে তিল ধরছে, কিছু তিল ছিঁড়ছি। তো তারপরে ট্রেগুলো নিয়ে পরিষ্কার করতে গেছিলাম, ট্রেগুলো নিয়ে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে এগুলা এই গু আমরা ছাদের এক কোণেই ফেলি। তো দুইটা ট্রে পরিষ্কার করলাম, করে এগুলোকে নিয়ে গেলাম। তো করতে করতে দেখলাম যে বৃষ্টি জোরে আসলো, সেজন্যই এই কোয়েল পাখিদেরকে নিয়ে আবার ভিতরে রেখে আসলাম। প্রথমে কোয়েল পাখিগুলোকে নিলাম, তারপরে এই ঘুঘু পাখিটাকে নিলাম, নিয়ে ভিতরে রেখে আসলাম। বৃষ্টি একটু জোরেই পড়তেছিল, তো ট্রেগুলো পরিষ্কার করে তাড়াতাড়ি পরিষ্কার করে ভিতরে নিয়ে গেলাম। ভিতরে নিয়ে গিয়ে যার যার ট্রে তার নিচে লাগিয়ে দিলাম। প্রথমে ঘুঘু পাখির ট্রেটি ঘুঘু পাখির নিচে লাগিয়ে দিলাম। তারপরে কোয়েল পাখির ট্রেটি কোয়েল পাখির খাঁচার নিচে লাগিয়ে দিলাম। তারপরে আমাদের ওই বাচ্চা ঘুঘু পাখিটিকে একটু বার করলাম, অনেক দিন পর একে বার করলাম, তো এর সাথে একটু খেলাধুলা করলাম। তো এর লেজ কেটে দিয়েছিলাম, লেজের নিচে অনেক ময়লা জমে গেছিলো, তো তো সেই জন্য লেজটা কেটে দিয়েছিলাম একটু। এখনও উঠতে শিখিনি, সেজন্যই বের করছিলাম। তো একে ওর ভাইয়ের কাছে রেখে দিলাম, তো ওর ভাই তো অনেক ডাকাডাকি করতেছিল একে পেয়ে। এই প্রথমবারের মধ্যে একটা ঘুঘু পাখিকেও পেয়েছে। তো ওকে রেখে আমি এর খাঁচাটা পরিষ্কার করতে নিয়ে গেলাম, ট্যাপ ছেড়ে পরিষ্কার করলাম। ওর খাবার পাত্রগুলো পরিষ্কার করার পরে এই এর খাঁচাটা পরিষ্কার করলাম, করে তারপর সব কিছু নিয়ে ঘরে চলে গেলাম। গিয়ে ওর খাবার পাত্রগুলো শুকাতে দিলাম, এগুলো সব কিছু শুকাইতে দিয়ে তারপর দেখলাম ও যেখানে থাকে সেখানে অনেক গু জমা হয়ে গেছে। তো ওই পলিথিনটা চেঞ্জ করলাম, পলিথিনটা চেঞ্জ করে নতুন একটা পলিথিন এখানে পেরে দিলাম। তারপরে এই ঘুঘু পাখির এই খাঁচাটা এরা যেখানে ছিল সেখানে দিলাম। পশু পাখি রিলেটেড ভিডিও পেতে শখের অ্যানিমেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।